আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমি এখন এখানে পেঁয়াজ বাছতে বসেছি, কারণ এবছরে আমাদের চাষের জমিতে যা পেঁয়াজ হয়েছিল, তো দাম সেরকম পায়নি বলে তো বাড়িতেই তুলে রাখা হয়েছে। আর এত পরিমাণে আলহামদুলিল্লাহ পেঁয়াজ হয়েছে যে বাড়িতে তো রাখার জায়গা নেই, তো সেখানে মোটাভাবে রাখা হয়েছিল পেঁয়াজগুলোকে। তো অনেক গরম পড়ার ক্ষেত্রে সেগুলো একটু একটু করে পচতে আরম্ভ করে। তো আমার শ্বশুরমশাই বললেন যে এখন পেঁয়াজ এত মোটা করে রাখলে তো পচতে তো থাকবেই, তাই এক কাজ করি, আমি গাড়ি নিয়ে যখন যাবই তোমরা সব পেঁয়াজগুলো একটু হালকা করো, মানে বস্তার মধ্যে ভরে দাও, আমি পেঁয়াজগুলো নিয়ে চলে যাব। তাই সেই কাজটি এখন আমি করছি। আর অনেক পেঁয়াজ পচেছে, অনেক। যেগুলো পচেছে সেগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি, যেগুলো ভালো সেগুলো তুলে সেগুলো বস্তায় ভরে রাখছি। নিজেদের চাষের ফসল যদি ভালো হয় কতই না আনন্দ হয়, তাই না? যদি লাভটাও হয়, কিন্তু এখন তো আর দাম তো নেই, তাই বাড়িতে সেগুলো রাখা হয়েছে। আর এই যে এগুলো হলো ভালো পেঁয়াজ, আর খারাপ পেঁয়াজগুলো আমি আলাদা করে তো রেখে দিয়েইছি। এবছরের পেঁয়াজও খুব সুন্দর পেঁয়াজ হয়েছে, অনেক বড় বড় সাইজের পেঁয়াজ হয়েছে। আর যেগুলো বাইরে আছে সেগুলো এর তুলনায় একটু ছোট। এখনও অনেক পেঁয়াজ আছে, এটা শুধু নিচের ঘরের। আর এই যে এইখানটায় আমি পচা পেঁয়াজগুলো রেখে দিয়েছি। তারপরে আমার সব গল্প করতে করতে গামলায় সব কিছু ভরা হয়ে গেছে পেঁয়াজ। এইবার আমি নিয়ে যাব আরেকটা জায়গায়, মানে আমাদের চালাতে যেখানে পেঁয়াজটা রাখা হয়েছে ওইখানে বস্তা আছে, ওইখানে আমি ভরে ফেলবো। আর আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন। এখানে অনেক বস্তা ভরা হয়ে গেছে, আর এটাই আমার লাস্ট বস্তা ছিল, কারণ আর পারছি না। আজকের মতন এইটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।